হযরত জিবরাইল আলাইহিসসালাম এবং মিকাইল আলাইহিসসালাম সেদিন এখানেই তারা মেঘের মতো সাদা পোশাকে এসেছিলেন, আর তাদের উপস্থিতির কারণে এই জায়গাটি নূরে আলোকিত হয়ে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন মাত্র 4 কি 5। এই নিচু উপত্যকায় তিনি তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে বকরি চড়াতেন। আরবের তপ্ত রোদে এই উপত্যকাতেই খেলা করতেন দুই ভাই। তৎকালীন আরবের বেদুইন শিশুরা এভাবেই সাহসী আর কষ্ট সহিষ্ণু হয়ে গড়ে উঠত। তাদের ঘরবাড়িগুলো থাকত উঁচু পাহাড়ে, আর কাজের জায়গা ছিল উপত্যকা, যে কারণে তাদের শরীরও হতো অনেক মজবুত। কিন্তু এখানকার ওই দিনটি ছিল একদমই আলাদা। দর্শক, আমি এখন যাচ্ছি আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা পাক যেখানে হয়েছিল সেই জায়গাটি দেখতে। সেই জায়গাটি মা হালিমার বাড়ির একেবারে পাশেই। চলুন সামনে যাওয়া যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বন্ধুদের থেকে একটু দূরে দাঁড়িয়েছিলেন, তখনই আকাশ থেকে সাদা পোশাক পরিহিত দুজন নূরানী অবয়বের মানুষ তার দিকে এগিয়ে আসেন। তারা ছিলেন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম এবং মিকাইল আলাইহিসসালাম। হযরত জিবরাইল আলাইহিসসালাম মূল অস্ত্রোপচার বা সিনা চাকের মূল কাজটি করছিলেন, আর হযরত মিকাইল আলাইহিসসালাম তাকে পাশ থেকে সাহায্য করছিলেন জান্নাতি স্বর্ণের তসতরি হাতে নিয়ে, যে পাত্রে ছিল পৃথিবীর পবিত্র পানীয় জমজম। মিকাইল আলাইহিসসালাম তসতরি পাত্র থেকে জমজমের পানি ঢালছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘটে যাওয়া এই দৃশ্য দেখতে পেয়ে যায় তার দুধ ভাই আব্দুল্লাহ। আব্দুল্লাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বয়সী ছিলেন। মা হালিমার নিজের আপন সন্তান ছিলেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে কোলে নিয়েই মক্কায় নবীজিকে পালক আনতে গিয়েছিলেন মা হালিমা। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দুধ পান করতেন, তখন তিনি সবসময় তার ডান দিকের স্তন থেকে দুধ পান করতেন। মা হালিমা যখন তাকে বাম দিকে নিতে চাইতেন, তিনি কিছুতেই বাম দিকের দুধ পান করতেন না। সেটি তিনি তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য নির্দিষ্ট করে রেখে দিতেন। শিশু বয়সেই তিনি তার ভাইয়ের হক আদায় করেছেন। তিনি কোনোদিন আব্দুল্লাহর ভাগে হাত দেননি, অথচ আজ আমাদের সমাজের দিকে তাকালে বুকটা ফেটে যায়। নানা জায়গায় দেখা যায় ভাইয়ে ভাইয়ে চরম দ্বন্দ্ব। সামান্য স্বার্থের জন্য অভিযোগ আর অনুযোগের পাহাড় গড়ে ওঠে। যে ভাইয়ের সাথে শৈশব কাটল, একই আঙিনায় বড় হলো, সেই ভাইয়ের সাথেই অনেকেরই বছরের পর বছর মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ থাকে। তারা কি ইসলামের এই মহান শিক্ষা সম্পর্কে মোটেও অবগত নন? তারা কি জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুধ পানের বয়সেই আমাদের ইনসাফ শিখিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তার বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার ভাইয়ের সাহায্যে লিপ্ত থাকে। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় হযরত জিবরাইল আলাইহিসসালাম এবং মিকাইল আলাইহিসসালাম সেদিন এখানেই তারা মেঘের মতো সাদা পোশাকে এসেছিলেন, আর তাদের উপস্থিতির কারণে এই জায়গাটি নূরে আলোকিত হয়ে গিয়েছিল। জিবরাইল আলাইহিসসালাম যখন নবীজির বুক ফাঁড়া শুরু করেন, তখন সেই দৃশ্য তার দুধ ভাই শিশু আব্দুল্লাহ দেখে ফেলেন এবং তিনি ভয়ে আঁতকে ওঠেন। ভয় পেয়ে নবীজির দুধ ভাই আব্দুল্লাহ সেদিন এ পথেই চিৎকার করে দৌড়েছিলেন। তিনি পাহাড়ের ওপরে মা হালিমার কাছে দৌড়ে যান এবং হাঁপাতে হাঁপাতে বলেন, মা, কুরাইশ ভাইটিকে কারা যেন মেরে ফেলছে। মা হালিমা এবং তার স্বামী আল হারিস একথা শোনার পর পাগলের মতো ছুটে আসেন। এই ঢালু পথ বেয়েই তারা দ্রুত নিচে নামেন, কিন্তু তারা যখন এখানে পৌঁছান তখন দেখেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন। তখন তার চেহারা মোবারক কিছুটা ফ্যাকাশে ছিল, কিন্তু চোখে ছিল এক জান্নাতি প্রশান্তি। মা হালিমা তাকে বুকে জড়িয়ে ধরে বারবার চুমু খাচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শান্তভাবে বলেন, ভয় পেও না মা, তারা তো আমাকে পবিত্র করে দিয়ে গেছেন। এই সেই জায়গা যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা পাক হয়েছিল। এখানেই হযরত জিব্রাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে শিশু বয়সে মা হালিমার বাড়ির পাশেই এই জায়গায়, ঠিক এক্স্যাক্টলি এখানেই নয়, এই জায়গার আশপাশের কোনো এক জায়গায়, অর্থাৎ আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এখানেই যে সিনা পাক হয়েছে বিষয়টি এরকম নয়, এই জায়গাটিতে হয়েছে, অর্থাৎ এখানে হতে পারে, ওখানে হতে পারে। তবে এখানে কাজ করা এক বাংলাদেশি শ্রমিক ভাই আমাকে দেখিয়ে দেন যে অধিকাংশ জনই মনে করেন দূরে যে পাথরটি দেখা যাচ্ছে সেখানেই একটি গাছের নিচে ঘটেছিল সেই ঘটনা। দর্শক, এটাই সেই গাছ, যে গাছ ওই পাথরের ওখানেই ছিল। তবে এই গাছটি নবীজির আমলের নয়, কিন্তু নবীজির ওই ঘটনা যেহেতু গাছের নিচেই হয়েছিল, তাই মানুষ মনে করত এই গাছই সেই গাছ। এমনকি ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের হাজিদের মধ্যে বড় একটা অংশই এখানে এসে কেউ পাথরকে চুমা খেত, কেউ বা সিজদা করত, কেউ কেউ এখানকার মাটিও নিয়ে যেত, এমনকি গাছকেও ভক্তি করত তারা, যে কারণে গাছটি কেটে ফেলা হয়েছে এবং এই পুরো জায়গাটিও কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। হাজিরা এই জায়গায় আইতো, হাজিয়া মনে করেন যে পাথর নিত, মাটি নিত, নিয়ে হাজিয়া ধরেন এই জায়গাটার মধ্যে পাথর চুমা দিত, পরে ধরেন এই জায়গাটাতে গাছটা কাটিয়ে নিয়ে ওই জায়গাটা পালাই দিচ্ছে। গাছটা ছিল ওই জায়গায় মেয়ে, ওই জায়গায় আমি চিনার চাই গেছে নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাটাই খেলতো, খেলাধুলা করতো। সিনাচাক করার পর জিব্রাইল আলাইহিসসালাম মিকাইল আলাইহিসসালামকে একটি দাঁড়িপাল্লা আনতে বলেন। তিনি নবীজিকে উম্মতের সাথে ওজন করতে চান। মিকাইল আলাইহিসসালাম দাঁড়িপাল্লা নিয়ে আসার পর প্রথমে নবীজিকে উম্মতের 10 জনের সাথে ওজন করা হয় এবং তাতে নবীজিই ভারী হন। এরপর 100 জনের সাথে, তারপর 1000 জনের সাথে ওজন করা হয় এবং প্রতিবারই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভারী হন। তখন মিকাইল আলাইহিসসালাম বলেন, ছেড়ে দিন, যদি পুরো উম্মতের সাথেও তাকে ওজন করা হয় তবে মুহাম্মদই ভারী হবেন। দর্শক, এই ঘটনা মুসনাদে আহমদ, সুনানে দারিমি এবং ইমাম বায়াহাকির দালাইলুন নবুয়াহতে উল্লেখ রয়েছে। সহিহ মুসলিমের বর্ণনা মতে সিনা চাকের সময় জিব্রাইল আলাইহিসসালাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরম মমতায় এই মাটিতে শুইয়ে দেন। কোনো ভয় নেই, কোনো রক্তপাতও ঘটেনি সেদিন। এটা ছিল আল্লাহর এক বিশেষ পরিকল্পনা। জিব্রাইল আলাইহিসসালাম নবীজির বক্ষ মোবারক চিরে কলিজা বের করে আনেন। এরপর কলিজা থেকে একটি কালো রক্তপিণ্ড বের করে ফেলে দেওয়া হয়। এই কালো রক্তপিণ্ডটি মূলত সাধারণ মানুষের সহজাত রিপু বা শয়তানের প্রভাব, অর্থাৎ এই অপারেশনের মাধ্যমে আল্লাহ তাআলা তার নবীকে শয়তানের প্রভাব থেকে মুক্ত করে দেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা মোবারক পবিত্র জমজমের পানি দিয়ে ধৌত করা হয়। যে পাত্রে জমজমের পানি রাখা হয়েছিল সেই পাত্রটি নূরে ঝলমল করছিল। জিব্রাইল আলাইহিসসালাম নিজেই এখানকারই কোনো এক স্থানে বসে জমজমের পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ধুয়ে পরিষ্কার করে দেন। আর সবার শেষে নবীজির হৃদয়ে ঢেলে দেওয়া হয় জ্ঞান, প্রজ্ঞা, বিশ্বাস আর ধৈর্য। এই পুরো ঘটনা মুসলিম শরীফের কিতাবুল ঈমান অধ্যায়ের 162 থেকে 165 নম্বর হাদিসে উল্লেখ আছে। এছাড়াও মহান আল্লাহ তাআলা নবীজির উদ্দেশ্যে সূরা আল ইনশিরায় বলেছেন, হে নবী,
আমি কি আপনার বক্ষকে আপনার কল্যাণে প্রশস্ত করে দেইনি? দর্শক, আপনি কি অনুভব করতে পারছেন এই পুরো ঘটনা সেদিন এই মাটিতেই ঘটেছিল? অনেকেই মনে করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক কেবল একবারই হয়েছিল, কিন্তু না, সিরাত গবেষকদের মতে এটি মোট 4 বার ঘটেছিল। প্রথমবার শৈশবে এখানে, দ্বিতীয়বার কৈশোরে, তৃতীয়বার নবুয়তের প্রাক্কালে এবং শেষবার জান্নাতের বিশাল রাজ্য স্বচক্ষে দেখার আগে মেরাজের সেই রাতে। দর্শক, আপনি যদি এখানে এসে এই উপত্যকার মাঝখানে বসে চোখ বন্ধ করে সেদিনের সেই ঘটনা হৃদয় দিয়ে যদি অনুভব করতে পারেন, তবে আপনার বুকের মধ্যে কেঁপে উঠবে। এটা সেই পবিত্র মাটি যেখানে আরশের ফেরেশতাদের কদম পড়েছিল। এই সেই পুণ্যভূমি যেখানে পদধূলি পড়েছে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানব, দোজাহানের বাদশাহ, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ১৫০০ বছর আগে এই ধূলিকণাতেই মিশে গিয়েছিল তার শৈশবের ঘ্রাণ। এই নিভৃত প্রান্তরের পাহাড় পর্বত, গাছপালা, পাথর, ধূলিকণা সবই এখানে আজও সেই বরকতময় স্মৃতির সাক্ষী হয়ে ছড়িয়ে রয়েছে।